অপরাধ বিচিত্রা, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, সকলেই শুভেচ্ছা নেবেন। এখন আমরা রমজানের খুবই নিকটে চলে এসেছি, আর এক সপ্তাহ মতন বাকি আছে। তারপর পবিত্র রমাদান মুবারক শুরু হবে। আসলে রমজান আসে, রমজান চলে যায়। আমরা সারাদিন সম অর্থাৎ রোজা রাখি। রোজা কেন রাখি, কিভাবে রাখি, কি কি করণীয়, রোজা রাখলে কি ফায়দা, না রাখলে কি ক্ষতি, রোজা রাখতে গিয়ে কি ধরনের ক্ষতির সম্মুখীন হই আমরা, কি কি করলে রোজায় সমস্যা হয়, ক্ষতিগ্রস্ত হয়ে যায় রোজা নিজেই, বা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য রোজা হয় না, সম হয় না। তো এই সব বিস্তারিত বিষয়ে আলোচনা করব। আজকে আমরা আলোচনা করব একটা অংশ, শুধু রমাদান। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সূরা বাকারার 183 নম্বর আয়াতে রমাদান সম্পর্কে বলছেন। পুরা কোরআন শরীফে বিভিন্ন বিষয়ে একাধিকবার আলোচনা হয়েছে, কিন্তু রমাদান সম্পর্কে একবারই আলোচনা হয়েছে। 183 সূরা বাকারার 183 নম্বর আয়াত থেকে 188 নম্বর আয়াত পর্যন্ত। এর মধ্যে আল্লাহ তাআলা রমজানের সম্পর্কিত বিভিন্ন ফাজাইল, মাসাইল যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলা এই কটা আয়াতের মধ্যেই, 6টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সীমাবদ্ধ রেখেছেন। এর মধ্যে শেষ করে দিয়েছেন সব কিছু। আর যত বিস্তারিতই হোক এর মধ্যেই আছে, এর বাইরে কিছু নেই। তো শুরু করি আমরা। প্রথমে রোজা হুকুমটা সম্পর্কে যে আয়াতটা এসেছে সেটাতে শুরু। সেটা হলো সূরা বাকারা 183 নম্বর আয়াত। এটা হলো প্রথম হুকুম। আল্লাহ তাআলা ইরশাদ ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতটার সারমর্ম, ব্যাখ্যা যাই কিছু বলি না, সেটা আমাদের জানা দরকার। সর্বপ্রথম, হে ঈমানওয়ালারা, আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানওয়ালারা। কুতিবা, কুতিবা হলো, এটা কর্মবাচক একটা শব্দ, যেটা প্যাসিভ ফরম্যাট যেটাকে বলি আর কি। কুতিবা করা হয়েছে, ফরজ করা হয়েছে বা লিখিত হয়েছে। কাতাবা শব্দের থেকে কুতিবা শব্দটা এসছে, যার অর্থ হলো লেখা হয়েছে, মানে বিধান দেয়া হয়েছে। লিখিত হয়ে গেছে, লেখা হয়েছে মানে বিধান দেয়া হয়ে গেছে অথবা ফরজ করা হয়েছে। তো এখানে আমরা ফরজ করা বা বিধান দেয়া হয়েছে হিসেবেই ধরে নিই। আলাইকুম, তোমাদের ওপরে। সিয়াম অর্থ, সিয়াম হলো আরবি শব্দ। এর বাংলা অর্থ আসে থেমে যাওয়া, থামিয়ে দেওয়া বা থামানো। তো আমরা আসলে সমস্ত হারাম কাজ থামিয়ে দেওয়া, সমস্ত হালাল কাজের মধ্যে থেকে বহু হালাল কাজও থামিয়ে দেওয়া। যেমন খাওয়া দাওয়া করা, খাওয়া দাওয়া তো হালাল কাজ, সেই খাওয়া দাওয়াও থামিয়ে দেওয়া, থামানো। তো কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরকে রোজার বিধান ফরজ করা হয়েছে বা ফরজ বিধান দেয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তী জাতিকেও দেয়া হয়েছিল। আমাদের পূর্ববর্তী যত জাতি এসেছে সমস্ত জাতির জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে।
তো কেন সিয়ামকে ফরজ করেছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়াধারী হইতে পারো, পরেজগার হইতে পারো। এখন এখানে একটা জিনিস বিশেষভাবে লক্ষণীয়, আপনারা দেখেন আল্লাহ তাআলা বলছেন লাআল্লাহ, সম্ভবত, সম্ভবত বলছেন, কনফার্ম না, সম্ভবত তোমরা পরেজগার হইতে পারো, আল্লাহ ভীরু হইতে পারো, তাকওয়াধারী হইতে পারো, সম্ভবত, আশা করা যায়, এরকম। এখন সারা পৃথিবীর মানুষ যদি বলে সম্ভবত সে এটা হবে, সম্ভবত তুমি এটা হইতে পারবা, সম্ভবত ওইটা হইতে পারবা, কারণ সে ডেফিনিট বলতে পারবে না, তার ডেফিনিটটাও ইনডেফিনিট হয়ে যাবে, সম্ভবতই হয়ে যাবে, কারণ সে তো জানে না এটা হবে কি না। আর আল্লাহ তাআলা এখানে যে লাআল্লাকুম বলেছেন, সম্ভবত বা আশা করা যায় যে তুমি তাকওয়া অবলম্বনকারী হতে পারবা। আল্লাহ তাআলা যেটা সম্ভবত বলেন সেটা হলো ডেফিনিট। তার মানে আপনি যদি রমাদানের সিয়াম বা রোজা সঠিক পদ্ধতিতে, সঠিক নিয়তে, সঠিকভাবে আদায় করেন, তাহলে আপনি তাকওয়াধারী বা পরেজগার হয়ে যাবেন, এটা ডেফিনিট, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, যাতে কোনো সন্দেহ নাই, আপনি এটা হয়ে যাবেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন সম্ভবত। আর আল্লাহ তাআলার, একমাত্র আল্লাহ তাআলার সম্ভবতই হইল কনফার্মেশন। তো এটা আমাদের জন্য কি একটা সৌভাগ্যের বিষয় না? আমরা কি সৌভাগ্যবান না? রোজা সারাদিন না খেয়ে থাকলাম, সারা রাত আমরা আল্লাহ তাআলার হুকুমের মধ্যে থাকলাম, আমাদের অনেক ইবাদতের দরকার নেই, অনেক ইবাদত করার দরকার নেই, ছোটোখাটো ইবাদত, মূল ইবাদতের পাশাপাশি নফল কিছু ইবাদত করলেই হয়ে যাবে। আমাদের রোজাটা ঠিক মতন, সিয়ামটা ঠিক মতন হচ্ছে কিনা এদিকে লক্ষ্য রাখা, সে তাহলে আমরা নগদে পুরস্কার পেয়ে যাব, আমরা তাকওয়াদারি হয়ে যাব। আর আল্লাহ তাআলা তাকওয়াদারীদের যারা মুত্তাকি তাদের জন্য কি বলছেন? হুমুল মুফলিহুন, তারাই হলো সফল কাম। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য সব কিছু সৃষ্টি করছেন, যত সুযোগ সুবিধা যা কিছু আছে যাবতীয় সব কিছু মুত্তাকিদের জন্য করেছেন। অতএব আমরা এই ব্যাপারে নিঃসংশয় আমরা তাকওয়াদারি হতে পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলার হুকুম মেনে আমরা সিয়াম আদায় করি। আচ্ছা, সিয়াম আসলে কয়েকটা অংশে আল্লাহ তাআলা সিয়াম সম্পর্কিত, রোজা সম্পর্কিত আয়াত নাজিল করেছেন। এক এক আয়াতে একরকম, কোনো আয়াতে মাসালা, কোনো আয়াতে ফাজাইল আছেন। সিয়ামের ফাজাইল ব্যাপক, অনেক ফাজাইল আছে। একমাত্র সিয়াম যে আমল, সে আমলের পুরস্কার আল্লাহ তাআলা স্বয়ং। অন্য কোনো আমলে আল্লাহ তাআলা এই ফায়দা দিবেন না। অন্য সমস্ত আমলের বদলা বিভিন্নভাবে দেয়া হবে, আল্লাহ তাআলা দিবেন না। কিন্তু একমাত্র সিয়ামের বদলা আল্লাহ তাআলা স্বয়ং, আল্লাহ তাআলা স্বয়ং দেবেন, কারণ এটা আল্লাহ তাআলার জন্য রাখা হয়েছে। কেমন? এটার মধ্যে এত তাকওয়া আছে, এত ইখলাস আছে, ইখলাসের শিক্ষা আছে, তাকওয়ার শিক্ষা আছে। দেখেন, একটা মানুষ যখন রোজা রাখে, সে আড়ালে চাইলে পানি খাইতে পারে, চাইলে খারাপ খাবার খাইতে পারে, যা খুশি তাই করতে পারে, কিন্তু সে আল্লাহ তাআলার ভয়ে এগুলো করছে না। পৃথিবীর কেউ জানবে না সে যে পানি খেয়েছে, এটা কেউ জানবে না, জানতে পারবে না। সে যে খাবার খেয়েছে এটা কেউ জানতে পারবে না, এটা লুকে লুকে যে কোনো মানুষ খাইতে পারে, করতে পারে, কিন্তু সে এটা করছে না।
কার জন্য? আল্লাহ তাআলার জন্য। এই যে গোপনীয়তার মাঝেও সে সঠিক থাকলো, নির্ভুল থাকলো, এটা আল্লাহ তাআলার কাছে খুবই প্রিয়, খুবই পছন্দের। যে কারণে আল্লাহ তাআলা নিজে স্বয়ং বান্দার পুরস্কার দান করবেন। জান্নাতের একটা দরজা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, রাইয়ান, যেটা রোজাদারদের জন্য নির্ধারিত। যে দরজা দিয়ে রোজাদাররা প্রবেশ করবে, যে দরজা থেকে আহ্বান করা হবে রোজাদারদেরকে, হে রোজাদাররা তোমরা আসো, আমার ভেতরে আসো, আমার ভেতর দিয়ে আসো, আহ্বান করবে। এমনকি নিকৃষ্ট যে ব্যাপার, মানুষের মুখের দুর্গন্ধ, এই দুর্গন্ধ আমরা সহ্য করতে পারি না। একজন আরেকজন, আমি আমার আপন ভাইয়ের, আমার বাবা মার, পিতা মাতার মুখের দুর্গন্ধ সহ্য করতে পারি না, কিন্তু একজন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে এতটা প্রিয়। সৃষ্ট জগতের সবচেয়ে সুগন্ধি হইল মেশকে আম্বার। সেই মেশকে আম্বারের থেকেও বেশি সুগন্ধি আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের দুর্গন্ধ। তো দর্শক শ্রোতা, আজকে আপাতত এ পর্যন্তই। আমরা দ্বিতীয় পর্বে রমজান সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিস্তারিত কথা বলবো। শুধু একটু কথা বলে রাখি, সেটা হলো যে রমজানের সিয়াম রাখতে হলে আপনার কষ্ট করতে হবে, অনেক কষ্ট করতে হবে, এটুকু শুধু জেনে রাখুন। সেই কষ্টের জন্য তৈরি আছেন তো? আপনি কিন্তু মজার মজার খাবার, পেট ভরে খাবার খেতে পারবেন না যদি সিয়ামের হক আদায় করতে চান। হক আদায় করে সিয়াম পালন করতে চান, তাহলে আপনি মজার মজার খাবার খেতে পারবেন না। যদি সেটা হারাম না, হালাল। এক ধরনের বোকা লোক বলে যে রমজান মাসে আল্লাহ তাআলা খাবারের হিসাব নেবেন না। এটা হলো বোকামির কথা। আল্লাহ তাআলা হিসাব নেবেন না, কিন্তু তাসির তো হবে। আপনি মজার মজার খাবার বেশি বেশি খাবেন, পেট ভরে খাবেন, এটার বদতাসির তো আর মাপ যাবে না। খাবারের হিসাব নেওয়া হবে না, কিন্তু বদতাসির তো থাকবে। আর ওই বদতাসির আপনার রোজাকে নষ্ট করে দেবে। তাহলে খাবারের হিসাব হইল না, কিন্তু আপনার রোজা তো বাতিল হয়ে গেল, রোজা তো গ্রহণযোগ্য হবে না। নেকি তো পাবেনই না, উল্টা গুনাহের কাতারে সামিল হয়ে যাবেন। বোঝা গেছে? ওই বোকামি টোপে পা দিবেন না। একটা মাস একটু কষ্ট করুন। গরিব মানুষরা কিভাবে বেঁচে থাকে, অর্ধাহারে অনাহারে থাকা মানুষগুলো কি রকম কষ্ট করে, সেই অনুভূতিটা নেবেন না একটু? আল্লাহ তাআলা যে রমজানকে সেই অনুভূতি উপলব্ধি করার জন্য আমাকে আপনাকে সিয়াম উপহার দিয়েছেন, এটার পুরস্কারের দিকে খেয়াল করবেন না? এত পুরস্কার কেন? এত দামি পুরস্কার কেন? এত মর্যাদার পুরস্কার কেন? আর কোনো আমলেরই এমন মর্যাদাকর পুরস্কার নেই। এটা কি এমনিতেই? যেই পুরস্কারের দাম যত বেশি, মর্যাদা যত বেশি, সেই কাজের কষ্ট তত বেশি। প্রস্তুতি নিন, যে নিয়ত করুন এবারে রমজান আমি ইনশাআল্লাহ হক অনুযায়ী আদায় করব। আল্লাহ তাআলা যেই রকম হক পছন্দ করেছেন এই রমজানের জন্য, আমি সেই রকম হক অনুযায়ী এই রমজানের সিয়ামগুলো আদায় করব। আজকে এই পর্যন্তই। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা আরও বিস্তারিত কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।